সবার আগে কি করব, এখানে একটা অঙ্কে আগে আমরা ছবিটা আঁকবো। আঁকলাম। একে এবার কোয়েশ্চেনটা কি চাইছে, আগেরবার কোয়েশ্চেনে কি চাইছিল বলি। আগেরবার চাইছিল ফাই পিএন ইজ ইকুয়াল টু কোয়েশ্চেন মার্ক। আগেরবার কি বলছিল, আগেরবার বলছিল ভাই তোমার আমি একটা কানেকশন দিলাম, তুমি কতটুকুন ফাই পিএন হ্যান্ডেল করতে পারবা, এটা ছিল আগেরবারের ডিমান্ড তোমার কাছ থেকে। এইবার হাউএভার কি চাইছে, এবার বলছে ডিটারমিন দ্য রেজাল্টেন্ট শিয়ার ফোর্স ইন ইচ বোল্ট ফর দ্য এক্সেন্ট্রিকলি লোডেড বোল্টেড কানেকশন শোন ইন ফিগার 10। মানে এবার উল্টা জিনিস হচ্ছে, এবার তোমাকে একটা লোড দিয়ে দিছে, বলছে এই লোডের জন্য কতটুকুন বোল্টের উপরে শিয়ার ফোর্স আসবে। ক্যাপাসিটি চেকও না, ক্যাপাসিটি চেক মোটেও না, আগের বার ছিল ক্যাপাসিটি চেক। আগের বার ছিল হচ্ছে তুমি কতটুকুন নিতে পারো, এইবার বলছে জাস্ট তোমাকে একটা লোড দিয়ে দিছে, এই লোডের জন্য বোল্টের উপরে কতটুকুন শিয়ার পড়বে তোমার এটাই জাস্ট বের করে দিতে হবে। ঠিক আছে। আচ্ছা এটার অপোজিটটা হলে কি আসতে পারে ওইটাও দেখাস, ধর ক্যাপ ইয়ে চেক করতে দিল। কোনো অপোজিট নাই, এই অঙ্ক আসে এই অঙ্কই আসবে, এই অঙ্ক না আসলে কিছু করার। আমরা সবার আগে কি করব, সেন্টার অফ গ্র্যাভিটি অঙ্কে দেওয়া আছে, দেওয়া না থাকলে অ্যাবাউট সেন্টার অফ গ্র্যাভিটি বের করবো। এটা সেন্টার অফ গ্র্যাভিটি বের করবা, এটা সেন্টার অফ গ্র্যাভিটি বের করা তো খুব কঠিন হবে না। এই জিনিসটার ওয়াই বার হচ্ছে সেম প্লেনে, এই জিনিসটার ডিসটেন্স হচ্ছে গিয়ে মানে পুরো জিনিসটার ডিসটেন্স হচ্ছে 5। যেহেতু প্রত্যেকটা সেন্টার অফ মাস সেম, মানে ওয়েট আমরা যদি কনসিডার করি সেম, এটার ওয়াই বার হবে, এও যদি 4 ইঞ্চি উপরে থাকে এও যদি 4 ইঞ্চি উপরে থাকে, তার মানে এটার ওয়াই বার হবে এই দুটো বোল্টের মাঝখান দিয়ে। এটা বুঝতে কোনো প্রবলেম, ওয়াই বারটা এই দাগটা বুঝতে কোনো প্রবলেম যদি সেন্টার অফ গ্র্যাভিটি না দিয়ে থাকে। এই দুইটা বোল্ট ধরো সেন্টার অফ গ্র্যাভিটি দেওয়া নাই, এই দুইটা বোল্ট কি সেম প্লেনে না, তার মানে এই দুইটা ইন্ডিভিজুয়াল সেন্টার অফ গ্র্যাভিটি এই লাইন দিয়ে যাবে, তাই না? এই দুইটা এও ওর ঠিক 4 ইঞ্চি উপরে, ওর ঠিক ওর 4 ইঞ্চি নিচে, মানে কি এই দুইটা একটা একটাকে ব্যালেন্স করে দিতেছে, মানে কি ওর সেন্টার অফ গ্র্যাভিটি ওয়াই এর লাইনটা কি এখানে না? আচ্ছা লাইনতেই বরাবরই, কারণ দুটো তো সেম লাইন, কারণ ও 4 ইঞ্চি উপরে ও 4 ইঞ্চি উপরে, ওদের ওয়েট হচ্ছে ইকুয়াল। বাম সাইডে থাকুক ডান সাইডে থাকুক ডাজন্ট ম্যাটার, ভার্টিক্যাল হাইট ও 4 ইঞ্চি ও 4 ইঞ্চি, মিনিং এটা মাঝখানে সেন্টার অফ গ্র্যাভিটি অফ এই চারটা বোল্টের কানেকশন, এই চারটা বোল্টের ইটসেলফ নিজেদের কানেকশন, মানে এই চারটা বোল্টকে যদি তুমি একটা এলিমেন্ট হিসেবে চিন্তা করো, এই জিনিসটার কানেকশন, এই জিনিসটা সেন্টার অফ গ্র্যাভিটি, এই চারটা কানেকশন আছে সেন্টার অফ গ্র্যাভিটি। ও প্লেটটা না, প্লেটটা কেন হবে, প্লেটের তো কিছুই জানো না। আমি বলতেছি ইন্ডিভিজুয়াল বল মানে ফুটাগুলাকে যদি একটা জিনিস ধরো, এটা গেল ওয়াই বার। এক্স বার সিমিলারলি কি হবে, ও দুইটা যেই ডিস্টেন্সে, ও দুইটা যেই ডিস্টেন্সে সেন্টার অফ গ্র্যাভিটি, তার মানে ওদের ঠিক মাঝখান দিয়ে যাবে, বিকজ এই দুইটার মাঝখানে থাকবে, কারণ ওর যে ওয়েট, ওয়েট বলতেছি বারবার বিকজ সেন্টার অফ গ্র্যাভিটির জন্য তো ওয়েট লাগে, তাই না? আমরা কনসিডার করতেছি প্রত্যেকটা বোল্টের ডায়ামিটার সেম, ডায়ামিটার সেম মানে প্রত্যেকটা বোল্টের ওয়েট সেম। প্রত্যেকটা বোল্টের ওয়েট যদি সেম হয়, ওরা দুইজন একই এক্স কোঅর্ডিনেটে, ওরা দুইজন একই এক্স কোঅর্ডিনেটে, তার মানে ওদের যদি সেন্টারটা বের করতে হয় তাহলে কি দুইটা মাঝখানে আসবে না? হ্যাঁ, তাহলে সেন্টার অফ গ্র্যাভিটি যে এখানে, এটা বুঝতে পারবো কোনো প্রবলেম না। ভালো কথা। এটা যদি সেন্টার অফ গ্র্যাভিটি হয়, মোমেন্ট অ্যাবাউট সিজি বাই করে দাও, কত হবে? 10 into 4 plus 2.5, 4 plus 2.5 minus 10 into কত 5। আচ্ছা 10 into 4 plus 2.5 কেন সিজি এটা না? এই যে 4 হচ্ছে এখানে, সিজি হচ্ছে আরো 2.5 এদিকে, বুঝছি। কত আর আসে? -10 কি ইয়াটার জন্য, হরিজন্টালের জন্য? হ্যাঁ, বিকজ ও দিতেছে ক্লকওয়াইজ, ও দিতেছে কাউন্টার ক্লকওয়াইজ, তাই ওরা মাইনাস। হ্যাঁ ওরে এটা 15 আসে, 15 আসে রেজাল্টেন্ট কোন দিকে? ক্লকওয়াইজ। এটি কি 10 কি নিচে নামতেছে না? ও কি তাহলে ক্লকওয়াইজ দিচ্ছে আর এটা কাউন্টার ক্লকওয়াইজ। হ্যাঁ ঠিক আছে, 10 দিচ্ছে এমনে, ও দিচ্ছে এমনে। বুঝতে পারছি। তাই এই দুজন মারামারি করে এটা আসলে তোমার রেজাল্টেন্ট মোমেন্ট। এই বাল 10 into 5 হওয়ার কথা না? 10 to 5 হতো। হ্যাঁ না, উপরেরটা 4.25, এটা কোন 10 এর জন্য দিছস? 4 plus 2.5। আচ্ছা গেল। এটা হচ্ছে রেজাল্টেন্ট মোমেন্ট 15 কি, এটা একটু পরে লাগবে আমাদের। এবার আমাদের কি লাগবে, এবার আমাদের একটা নতুন ফর্মুলা লাগবে। নতুন ফর্মুলাটা কি? নতুন ফর্মুলাটা হচ্ছে গিয়ে, তোমার যদি একটা জিনিসের উপরে মোমেন্ট জানা থাকে, তাহলে তুমি যদি এনি বোল্টের উপরে, এই রেজাল্টের একটা মোমেন্ট কাজ করতেছে না এই সিস্টেমটার উপরে, তুমি যদি ইন্ডিভিজুয়াল বোল্টের রিয়াকশন চাও এক্স এ ফর দিস মোমেন্ট, তাহলে তুমি
যেই মোমেন্টটা কাজ করতেছে সেটাকে একটা মজার ম্যাজিক্যাল জিনিস কল সামেশন অফ ডি স্কোয়ার দিয়ে ডিভাইড করবা ইনটু ওর ওয়াই এর ডিসটেন্স অ্যাড করবা। কি বলছি মাথা মুথা ঘুরায় উপতায় গেছো, আবার জিনিসটা শুনো মনোযোগ দিয়ে বুঝবা। ধরো তুমি বোল্ট নাম্বার 1 এর এই জিনিসটা এই 10 বোল্ট 1 কোনটা আসলে? দিলাম, এটার নাম দিলাম আমি বোল্ট 1, আপাতত দিলাম এটার নাম বোল্ট 1, সমস্যা নেই। এই এই জিনিসটার এই জিনিসটার জন্য তোমার এই সিস্টেমটার উপরে এরকম একটা রেজাল্টেন্ট মোমেন্ট হচ্ছে না? এই রেজাল্টেন্ট মোমেন্টটার জন্য ওর উপরে একটা এক্স কম্পোনেন্ট অফ আ শিয়ার ফোর্স কি কাজ করবে নাকি? করবে করবে করবে। ওইটার ফর্মুলাই হচ্ছে গিয়ে এটা। তুমি যদি 1 এর উপরে এক্স কম্পোনেন্ট অফ দ্য শিয়ার চাও দ্যাট ইজ কজড বাই দ্য রেজাল্টেন্ট মোমেন্ট, তাহলে তুমি সেই মোমেন্টটাকে একটা সামেশন অফ ডি স্কোয়ার বলে একটা জিনিস আছে সেটা দিয়ে ডিভাইড করে ওর ওয়াই এর সাথে মাল্টিপ্লাই করবা। ওয়াই মানে কি? সিজি থেকে যে ওয়াই, এটা হচ্ছে ওর ওয়াই। ও এই ফর্মুলাটা বুঝতে কারো কোনো প্রবলেম? না না। সিমিলারলি তুমি যদি যে কোনো একটা বোল্টের রিঅ্যাকশন ওয়াই চাও ফর দিস মোমেন্ট, তুমি কি করবা? এই মোমেন্টটাকে দিয়ে সামেশন অফ ডি স্কোয়ার একটা ম্যাজিক্যাল টার্ম আছে সেটা দিয়ে ডিভাইড করে কি করবা? এক্স দিয়ে মাল্টিপ্লাই করবা। মিনিং তুমি যদি এই মোমেন্টের জন্য বোল্ট নাম্বার 1 এর উপরে ওর ওয়াই এর কম্পোনেন্ট চাও অফ দ্য রিঅ্যাকশন, তুমি কি করবা? তুমি মোমেন্টটা জানো, এই ম্যাজিক্যাল সামেশন অফ ডি স্কোয়ার টার্মটা বের করবা, বের করে কি করবা? ওর সেন্টার অফ গ্র্যাভিটি থেকে যে এক্স ডিসটেন্স, সেই এক্স ডিসটেন্স তুমি মাল্টিপ্লাই করবা, যেটা হচ্ছে এইটা। এটা বুঝতে প্রবলেম? ঠিক আছে? লাস্ট পার্টটা কি? ওয়াই এক্স যেমন আচ্ছা বুঝছি। ওয়াই হচ্ছে সেম, জাস্ট এক্স এ ইউজ করবা ওয়াই, ওয়াই ইউজ করবা এক্স এ। ঠিক ওকে আছে? ঠিক আছে। তাহলে এটা মুছে দিয়ে আমি এখন সবকিছু এই ফর্মুলার ব্যাপারে সবকিছু জানি এক্সেপ্ট দিস ম্যাজিক্যাল থিং কল ডি স্কোয়ার, সামেশন অফ ডি স্কোয়ার। সামেশন অফ ডি স্কোয়ার বুঝার আগে আগে বুঝতে হবে ডি স্কোয়ার জিনিসটা কি। ডি স্কোয়ার মানে কিছুই না, ডি স্কোয়ার মানে হচ্ছে কি এক একটা বোল্ট থেকে সেন্টার অফ গ্র্যাভিটির পারপেন্ডিকুলার ডিসটেন্স। পারপেন্ডিকুলার ডিসটেন্স বলার উচিত হবে না, শর্টেস্ট ডিসটেন্স পয়েন্ট থেকে। কি কোনটা কোনটা? ডি মানে হচ্ছে গিয়ে ধরো এই বোল্টের নাম হচ্ছে 1, ডি 1 মানে হচ্ছে গিয়ে এই যে বোল্টটা সেই বোল্ট থেকে সেন্টার অফ গ্র্যাভিটির শর্টেস্ট ডিসটেন্স। তার মানে কি আমাদের এই কেসে d1 is equal to root over 4 square plus 2.5 square। ভাই রে ভাই, তার বড় অঙ্ক ভাই, বিরক্ত লাগতেছে। শেষ অঙ্কটা, জাস্ট ডি স্কয়ারটা বের করলে অঙ্ক শেষ। d1 কি এটা? এই ঠিক আছে, ম্যাথটা তো ইজিয়ার, মানে অ্যাকচুয়ালি ইজিয়ার ম্যাথটা। d1 কি ঠিক আছে? d1 কি হবে? 4.4 এই যে স্কয়ার প্লাস r স্কয়ার। এই যে এটা হচ্ছে 4 পাইথাগোরাস, এটা 4, এটা 2.5, জাস্ট পাইথাগোরাস থিওরেম দিয়ে এটা হচ্ছে d1 স্কয়ার পেয়ে গেলাম একটা ভ্যালু। d1 স্কয়ার না, কিন্তু জাস্ট d1 পাইছি, তাই না? হ্যাঁ। এটা যদি নাম হয় d2 কত হবে বলো তো? নাথিং বাট 2.5। ঠিক আছে, আমার যেসব ডায়াগোনাল বোল্ট গুলোর জন্য খালি হচ্ছে আমার হাইপোটেনাসটা লাগতেছে। diagonal bolt now whatever bolt is not directly on a straight line। এই 1 আর এটা 4 কেন বুঝলাম না, ডিসটেন্সটা কি 4 5 না? এটা উপর থেকে 5 নাকি? এইটা হচ্ছে 4 আর এটা হচ্ছে 2.5। বুঝছি 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 5 হচ্ছে পুরো টপিক। তাহলে d3 আমাকে বলো কি হবে? আমি বলবো না, তোমরাই বলো। d2 আড়াই কেমনে হইলো দেখি তো। d2 হচ্ছে সেকেন্ডটা, 2 এটা মাঝখানে তো শর্টেস্ট ডিসটেন্স 2.5। 4.72 এটা হচ্ছে স্ট্রেট লাইন এখানে রাকিব, এটা কোনো y নাই, এটা স্ট্রেট লাইন, এটা শর্টেস্ট ডিসটেন্স হচ্ছে স্ট্রেট লাইন, এটা শর্টেস্ট ডিসটেন্স হচ্ছে সেম 4 স্কয়ার প্লাস 2.5 স্কয়ার। d4 হবে আড়াই আর d3 হবে হচ্ছে 4 স্কয়ার প্লাস। এটা তো সুন্দর মজার অঙ্ক, কিন্তু প্রশ্নতে খুব মজার। এটা আসবে 4.72 আর d4 আসবে কত? সেম 2.5 আসবে। এবার আমি কি বলছিলাম, ম্যাজিক টার্মটা কি ছিল? সামেশন অফ d স্কয়ার করো, সামেশন স্কয়ার করো, 4.72 স্কয়ার প্লাস 2.5 স্কয়ার, এটাও ইনটু 2, এটাও কত আসে? 57 ইন স্কয়ার। কারো এটা বুঝতে কোনো প্রবলেম? এই সামেশন অফ d স্কয়ার? না না, সামেশন অফ d স্কয়ার বুঝতে কোনো প্রবলেম না। ভেরি গুড। এখন কি আমি চারটা বোল্টের জন্য আরএক্স আর আরওয়াই কম্পোনেন্টটা বের করব? এইটাই এখন করতে হবে। এটা প্যারা না, এটা অঙ্কটা সিম্পল, এটা মাথাটা জাস্ট খাটাইতে হবে, এই একটা।
মাথাও তো খাটানো লাগে না, মাথা তো প্রথমটাতে বেশি খাটানো লাগছে, এটা তো গরুর মতো ম্যাথ। না না, এটা করবো না, এটা এখনই দেখবো, এটা করবো, এত করবো না। আচ্ছা, সবার আগে আমরা করি অঙ্কটা করি, অঙ্ক না। সবার আগে আমরা কি বের করবো, জাস্ট যে কোনো একটা ফর্মুলা যেটা শিখছি সেটা লিখে দেই আগে। আর এক্স আমি কি শিখছিলাম, মোমেন্ট ইনটু ওয়াই ডিভাইডেড বাই সামেশন অফ ডি স্কয়ার। মোমেন্ট আমাদের কত ছিল 15, সামেশন অফ ডি স্কয়ার আমাদের কত ছিল 57। এবার 1 এর জন্য যদি বের করতে চাও কত ওয়াই বসাবা, 4 বসাবো না? 4 রাইট, জাস্ট 4 বসাই দিবা, ঠিক আছে। এটা বুঝতে পারছি। সিমিলারলি আর ওয়াই যদি 1 এর জন্য, এখন কি বের করতেছি আমরা 1 এর জন্য বের করতেছি, আর ওয়াই কি হবে, মোমেন্ট এক্স ডিভাইড বাই সামেশন অফ ডি স্কয়ার, কত হবে, মোমেন্ট সেম 15, ডি স্কয়ার সেম 57, এইটার এক্স কত হবে 2.5। এখন তোমরা যদি জিনিসটা দেখে থাকো 1 আর 3 হচ্ছে গিয়ে সেম আইডেন্টিক্যাল, মানে এটা হচ্ছে গিয়ে ফর 1 and 3। কোনো সমস্যা আছে আর এক্স ফর 1 মানে এক্স কম্পোনেন্ট অফ 1 and ওয়াই কম্পোনেন্ট অফ 1 এর জন্য কারো কোনো প্রবলেম আছে? আচ্ছা, ওয়াই এর জন্য এক্স হচ্ছে কোনটা হবে, এই যে আরআই হবে তাই না, আরআই। 1 আর 3 এর জন্য কারো কোনো প্রবলেম আছে? না। আচ্ছা, এবার বাকি থাকে কিসের জন্য, 2 আর 3 এর জন্য। 2 আর 3 এর জন্য করি চলো। আর এক্স ইজ ইকুয়াল টু এম ওয়াই বাই সামেশন অফ ডি স্কয়ার। এম কত 15, ডি স্কয়ার কত 57, ওয়াই কত, কার জন্য বের করতেছি এখন, 2 এর জন্য বের করতেছি, which is equivalent to 4। 4 এর যা 2 এর তা, 4 আর 2 এর ওয়াই কত আমাকে কেউ বলো তো? 0 ভেরি গুড। আর এই অঙ্ক ক্লাসে করাইছে পরে মাথা আবার ঘুরছে 2 দিন। আর এই দুটার জন্য যদি এক্স চাও, এক্স কত 2.5। আচ্ছা, এইগুলা করে এটা কিসের জন্য করছো, ফর 2 and 4, তাই না? হ্যাঁ, তোমাদের কাছে এখন পর্যন্ত কি কি আছে আমি বলি, তোমরা এই সিস্টেমটার উপরে একটা মোমেন্ট আসার জন্য প্রত্যেকটা বোল্টের উপরে কতটুকুন এক্স কম্পোনেন্ট আর কতটুকুন ওয়াই কম্পোনেন্ট দিচ্ছে সেটা বের করছো, ঠিক নাকি না? এটাই আপাতত এটা বের করছো তাই না? হ্যাঁ। কিন্তু এই জিনিসটা ডাইরেক্ট একটা লোড দিতেছে না, জিনিসটাতে 10 কিপ একটা নিজের একটা লোড আছে তাই না? হ্যাঁ হ্যাঁ, এই নিজের ডাইরেক্ট লোড দেওয়ার জন্য কি ওর উপরে একটা স্ট্রেস কাজ করবে না, যেটা ডাইরেক্ট স্ট্রেস? কোনটার উপরে স্ট্রেস কাজ করবে, সিজিতে? না না, আগে বল, সবার আগে তুমি কি বের করছো এই জিনিসটা? আমি মোমেন্টের জন্য যে এটা শেয়ারটা বের করছি, এটা একটা রিঅ্যাকশন বের করছো, মোমেন্টের জন্য একটা রিঅ্যাকশন বের করছো, রাইট? এক্সিয়াল ফোর্সের জন্য আরেকটা আছে বলতেছিস? এক্স্যাক্টলি। এবার জিনিসটা ইটসেলফ একটা 10 কিপ ওর উপরে একটা ফোর্স দিবে না, এই 10 কিপটা রেজিস্ট করার জন্য ওর একটা রিঅ্যাকশন দিতে হবে না? বুঝছো? ইয়েস। এই 10 কিপটা রেজিস্ট করার জন্য সে এক একটা বোল্ট কতটুকুন রেজিস্ট করবে, 10 ডিভাইডেড বাই 4 রেজিস্ট করবে, 2.5। 4 ভাগে ভাগ হয়ে যাবে ওর এই 10 কিপটা। এটা কি অনলি হরাইজন্টাল লোডের জন্য? এটা হচ্ছে এই লোডটার জন্য। আবার এই লোডটার জন্য ওর কত আসবে, 10 ডিভাইডেড বাই 4 কাজ করবে ওর উপরে এই লোডটার জন্য পার বোল্ট। হ্যাঁ হ্যাঁ, বুঝছি। এটা কি ঠিক আছে? আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে, তো বোল্টের অ্যারেঞ্জমেন্ট গুলো সিমেট্রিক্যাল, মানে এরকম যদি উল্টা পাল্টা অ্যারেঞ্জমেন্ট হতো তাহলে কিভাবে 4 দিয়ে ভাগ করে দিতাম? না, সিমেট্রিকের সাথে কোনো সম্পর্কই নাই, আমরা অ্যাজিউম নাই। করে নিচ্ছি যেহেতু বুঝছি। বোল্টের প্রত্যেকটা ক্যাপাসিটি সেম, হ্যাঁ, তাই ও হচ্ছে আচ্ছা ডিভাইড বাই। আচ্ছা, বুঝছি বুঝছি বুঝছি। এই কথাটাকে বাংলা ভাষায় কি লিখবো? বাংলা ভাষায় কি লিখবা মানে কি, বাংলা ভাষায় কই লিখবা তুমি, কোথায় তুমি এত বাংলা ভাষা কি একটা ডিনোট কর, এই যে যেটা 10 ডিভাইডেড বাই 4 এটাকে কিছু একটা দিয়ে ডিনোট কর। এটা হচ্ছে কি ডাইরেক্ট লিখে দিবি, ডাইরেক্ট স্ট্রেস, ডাইরেক্ট রিঅ্যাকশন ডিউ টু ডাইরেক্ট লোড, কিছু ডাইরেক্ট কিছু একটা লিখে দিস, ডাজন্ট ম্যাটার। আমরা এখন অঙ্ক এখনো শেষ হয় নাই, অঙ্কর নারী ভূমি বেড়ে গেছে কিন্তু অঙ্কটা এখন মানুষ করতে হবে। ইন্ডিভিজুয়াল বোল্ট নিয়ে তোমাদেরকে দেখাই তাহলে ইজিয়ার হবে। এইটা ধরো তোমার বোল্ট নাম্বার 1, এই 10 কিপের জন্য সে ডাইরেক্টলি নিচে একটা লোড পাচ্ছে কত 10/4, এটা কি ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। ডাইরেক্টের জন্য
সিমিলারলি এই 10 এর জন্য এইদিকে একটা ডাইরেক্ট লোড পাচ্ছে 10/4, ঠিক আছে? হাতটা দেখো, মোমেন্ট কাজ করতেছে কি এমনি কাজ করতেছে না? মিনিং তুমি যদি মোমেন্টকে এই জিনিসটার সাথে পারপেন্ডিকুলার করো, মোমেন্টটা কি এই বোল্টটার ভিতর দিয়ে এমনে যাচ্ছে নাকি না, এই ডিরেকশনে যাচ্ছে? আচ্ছা এটা বুঝলাম না, মোমেন্ট এটার ভিতর দিয়ে যাবে কেন? মোমেন্টটা এমনি করে ভাঙার চেষ্টা করতেছে না ওকে? হ্যাঁ 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 তো মোমেন্টটা কি এমনি ওকে ফোর্স দিচ্ছে না এই বোল্টটার উপরে? হ্যাঁ, বুঝছি বুঝছি বুঝছি। এটা কি সবাই বুঝছো? এটা এটা ভিজুয়ালাইজ করা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। নাকি এটা মুখস্থ করে ফেললেই হবে? মুখস্থ কেন? এমনে মোমেন্টটা ঘুরতেছে, মোমেন্টটা এমনে ঘুরতেছে না? হ্যাঁ হ্যাঁ বুঝছি, মানে এই যে এমনে ঘুরতেছে, এই যে এমনে ঘুরতেছে, এই এমনে direction ঘুরে এ দিবে। পারপেন্ডিকুলার করতেছে। সিমিলারলি 2 এর উপরে কি তাহলে এমনে ঘুরবে না? বুঝছি 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 বুঝছি, এতক্ষণ বুঝছি। না না, 2 এর উপরে এমনে আসলে করবে না। 2 যেহেতু পারপেন্ডিকুলার, 2 এর উপরে এমনে করবে, 2 এর উপর সরাসরি কেন যাবে? বিকজ এটা পারপেন্ডিকুলার। মোমেন্টটা আমি বলতেছি, মোমেন্ট ইজ পারপেন্ডিকুলার, রেডিয়াস পারপেন্ডিকুলার টু ট্যানজেন্ট। শর্টেস্ট ডিস্টেন্সের পারপেন্ডিকুলার না? ভাই কি কইছে কিছু বুঝি নাই ভাই, কতটা কথা। বেসিক্যালি আচ্ছা একটু সহজ করে বল আলিম। সহজ করে যদি বলতে চাই, সহজ করে হচ্ছে গিয়ে তুমি চিন্তা করবা মোমেন্টটা কাজ করতেছে সেন্টার অফ গ্র্যাভিটি, তাই না? হ্যাঁ তো মোমেন্টটা যদি সেন্টার অফ গ্র্যাভিটি দিয়ে কাজ করে আর যদি একটা বোল্টের ভিতর দিয়ে যেতে হয়, তাহলে কি মোমেন্টটা কাজ করবে ওর সেন্টার দিয়ে, এই বোল্টটার ভিতর দিয়ে। হ্যাঁ হ্যাঁ এই বোল্টটার ভিতর দিয়ে যদি যায়, অলসো সে যদি সেন্টার অফ গ্র্যাভিটি যদি তার লিভার আর্ম থাকে, এই ডিরেকশন ছাড়া সে আর কোনো ডিরেকশনে কাজ করতে পারবে? না, আমি দুইটা বুঝলাম, আর এক একটা কি ওই ওই বরাবর আর কি বুঝছি। এক একটা হচ্ছে গিয়ে সেম। তুমি চিন্তা করো তোমার আঙ্গুলটাকে বসাবা সেন্টারে, আঙ্গুলটাকে হ্যাঁ, সেন্টারে হ্যাঁ, বসায় মোমেন্ট যেমনি কাজ করে তেমনি তুমি আঙ্গুলটাকে ট্রেস করবা। আঙ্গুলটাকে ট্রেস বুঝছি, করলে কি দেখো না এবার- এটার ভিতর দিয়ে এমনি করে যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ এতক্ষণ। এখন এমনি করে কোন অ্যাঙ্গেলে দিবা এই অ্যাঙ্গেলটা বোঝানো ডিফিকাল্ট বলে পারপেন্ডিকুলার করে দিচ্ছ। আচ্ছা এটা আচ্ছা, বুঝো আপাতত। বুঝতে সেম ভাবে ঘুরতে 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 তুমি 2 তে যাও, 2 তে কিরকম দেখতেছো? সেন্টার অফ গ্র্যাভিটি কোনটা? তুমি থাম রেখে তুমি যাও, এই যে এমনি করে স্ট্রেট যাচ্ছে। এই স্ট্রেট যাচ্ছে। সিমিলারলি 3 তে যদি তুমি নিতে চাও, 3 তে কি তোমার এই আঙ্গুলটা এমনি যাচ্ছে, সো তোমার এই ফোর্সটা এরকম হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ এই যে এমনি করে যাচ্ছ। 4 এ আবার কেমন হবে? 4 এ এরকম হবে। আঙ্গুলটা নাও, আঙ্গুলটা নিয়ে এমনি করে মোমেন্টটা ওটার ভিতর দিয়ে পাস করানোর চেষ্টা করো, দেখো স্ট্রেট এটার ভিতর দিয়ে যাচ্ছে, তাই না? বুঝছি এতক্ষণ। সবাই কি বুঝছো এটার ভিজুয়ালাইজেশনটা? ইয়েস। এটা না বুঝলে এই অঙ্ক করার কোনো লাভ নাই আসলে। আচ্ছা আর আমরা যে আড়াই আড়াই বাইর করছিলাম ওইটা কি ওই আরেক করতেছি তো, আড়াই আড়াই কই বাইর করছিলাম? এটাই তো আড়াই আড়াই। এটা তো ডাইরেক্টের জন্য, এটা তো ডাইরেক্টের জন্য হ্যাঁ হ্যাঁ আছে আপাতত। এবার 1 এর উপরে সব বের করতেছি, এই দুটো হচ্ছে ডাইরেক্টের জন্য ছিল। আচ্ছা এবার আচ্ছা, কি এতক্ষণ বুঝছি। মোমেন্টটা দেখলাম, মোমেন্টটা দেখছি এইটার এই ইয়েতে যাচ্ছে, তার নাম কি বলে? কোয়াড্রেন্ট। এই কোয়াড্রেন্ট দিয়ে যাচ্ছে, তাই না? এই কোয়াড্রেন্ট দিয়ে যাওয়া মানে তুমি মনে আছে এই মোমেন্টের জন্য একটা rx/1 আর y/1 বের করছিলা? হ্যাঁ করছিলাম। এইটা ডিরেকশনের, এইখানে rx1 বসবে এই আর কি। আর এখানে ও বসবে হচ্ছে, এখানে বসবে হচ্ছে ry1, এইটাই। এখন বোঝা যায়? হ্যাঁ এখন rx1, বোঝা যায়। rx1টা কত আসছিল আমাকে বলো একটু, আমি লিখে দেই, সমস্যা নাই। rx1 আসছিল তো 1.05 আর ry টা আসছিল হচ্ছে 0.66। এইবার কি কোশ্চেনে কি চাইছিল? বোল্ট 1 এর উপরে রেজাল্টেন্ট বের করো। বোল্ট 1 এর উপরে রেজাল্টেন্ট আচ্ছা আচ্ছা আচ্ছা, একটু একটু তোকে ইন্টারাপ্ট করলাম। RX1 আর RY1 এর যে ডাইরেকশনটা আসছে এটা কেমনে বুঝলি? এই যে মোমেন্ট যেহেতু এইদিকে কাজ করতেছে, মোমেন্ট এইদিকে কাজ করতেছে, মোমেন্টের ডিরেকশনটা ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ওইটাকে রেজাল্টেন্ট ধরে তারপর হচ্ছে ভাগ করে দিছিস, তাই তো? হ্যাঁ মানে ও যদি এই কোয়াড্রেন্টে লাই করে, ওর y কম্পোনেন্ট আর ওর x কম্পোনেন্ট এখানেই লাই করবে অবশ্যই। ও এইটা ছাড়া তো আর কোথাও যেতে পারবে না, তাই না? বুঝতে পারছি। আচ্ছা, তো এখন কি কোশ্চেনে চাইছিল কি প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল বোল্টের ক্যাপাসিটি, শিয়ার ক্যাপাসিটি। তাহলে কি আমি লিখতে পারি এটা হবে 10/4 মাইনাস 1.05 স্কোয়ার প্লাস 10/4 প্লাস 0.66 স্কোয়ার, ঠিক আছে? এটা হচ্ছে ফর 1।
মানে rx সমান হচ্ছে 1.0। চমৎকার বুঝাইছিস তুই। আচ্ছা সবার আগে কি করবা, যেগুলা কাজ করতেছে ডাইরেক্ট কোনো ঘাপলা নাই সেগুলা দিয়ে দাও। এগুলা কি ডাইরেক্ট কাজ করতেছে, ডাইরেক্ট কাজ করতেছে কত 10/4, ওর উপরে ডাইরেক্ট কাজ করতেছে 10/4। এটা আমরা করতেছি হচ্ছে ভোল্ট নাম্বার 2 এর জন্য। আজকার রহমান আকিব তুই আমাকে বল, Yes. ও যদি আচ্ছা তোমরা যদি অঙ্কটা করে থাকো তাহলে বুঝবা 2 and 4 এর জন্য মোমেন্টের জন্য কি তোমার মনে আছে আর এক্স 0 আসছিল? 0 ছিল। দেখছো আমি যে বলছিলাম পারপেন্ডিকুলার দিয়ে পাস করবে একদম স্ট্রেইট মাঝখান দিয়ে যাবে, হ্যাঁ, দেখছো হ্যাঁ, কোনো হ্যাঁ, আরএক্স নাই, বুঝছি। অটোমেটিকলি দেখছো আরএক্স কোনো আসছে না। না না আচ্ছা যাই হোক, স্টিল এই ডিরেকশন যদি হয় তাহলে এটার সাথে মোমেন্টের জন্য কি অ্যাড হবে, উপরে নিচে কি অ্যাড হবে? শুধু নিচে y y add add হবে, হবে, y। নিচে y add শুধু হবে। একটা আর ওয়াই আমরা যেটা ক্যালকুলেট করছিলাম হ্যাঁ, সেটা হ্যাঁ। অ্যাড হবে কত? অ্যাড হবে 0.66। তার মানে এটা রেজাল্টেন্ট যদি তুমি বের করতে চাও, এটা রেজাল্টেন্ট ভেরি ইজি, √10/4 স্কয়ার প্লাস 10/4 প্লাস 0.66 স্কয়ার। এটা হচ্ছে কি R2 বের হয়েছে, ঠিক আছে? আচ্ছা এই √10/4 স্কয়ার কেন হচ্ছে? ও এর জন্য x স্কয়ার প্লাস y স্কয়ার, জাস্ট x স্কয়ার প্লাস y স্কয়ার। যদি 10/4 প্লাস 0 স্কয়ার লিখতাম তাহলে ঠিকই বুঝতি। হালা কুত্তার বাচ্চা। আসলে দেখ এবার 3 দেখি চল। ভোল্ট নাম্বার 3 যেগুলো ডাইরেক্ট আছে সেগুলো আগে দিয়ে দাও। এটা হচ্ছে 10/4, এটা হচ্ছে 10/4। এবার কি দেখবো, কাজ করতেছিল আবারও, যদি এই ডিরেকশনটা আগে না দিয়ে থাকো, এখন দেখো মোমেন্টটা ঘুরতেছে, ঘুরে 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 ওকে এই দিক থেকে যাচ্ছে। এই দিক থেকে যাওয়া মানে কি আমি বলতে পারি সে এই কোয়াড্রেন্টে লাই করে, আমি রেড দিয়ে দেই তাহলে ইজিয়ার হবে। ও এই কোয়াড্রেন্টে লাই করে, এটা কি ঠিক আছে? এই কোয়াড্রেন্টে লাই করলে আমি কোন 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 কম্পোনেন্টে ভাঙবো? এই 10/4 এর সাথে অ্যাড করব নিশ্চয়ই। হ্যাঁ কত অ্যাড করব? 1.05। আর এইখানে আমি কত দিব? 1.05 না, ভুল লিখছি, না ঠিক আছে এক্সেট্রা। আর y হচ্ছে 0.66। কারো এই কম্পোনেন্ট ভাঙা ভাঙি নিয়ে কারো কোনো অসুবিধা বা কোনো রাগ? না না 0.66 1.05 বুঝছি 3 নিয়ে কারো কোনো প্রবলেম? আবার কি করবা, যে স্কয়ার করে রেজাল্টেন্ট বের করার জন্য স্কয়ার করে দিবে, এটা দেখার কোনো দরকার নেই। ওকে এবার আমরা 4টা দেখে ফেলি, তাহলে অঙ্ক শেষ, আমাদের বোর্ড শেষ। 4 এটা হচ্ছে 4 এর রেজাল্টেন্ট বের করা যাবে। And that is how Alim Bro has solved this question for you. কেমন লাগলো দাদু ভাই? সেই মামা সেই লাগে মামা সেই indeed, সেই মামা সেই। এটা তো ইজিয়ার ছিল honestly, বললাম না? চলো একটা ছোট একটা রিক্যাপ। এই অঙ্কের জন্য কি করবা? কিচ্ছু না। এই অঙ্কের জন্য একটা ম্যাজিক্যাল টার্ম আছে which is called summation of d square. summation of d square কেমনে বের করছো? প্রত্যেকটা শর্টেস্ট ডিসটেন্স বের করছো সেন্টার অফ গ্র্যাভিটি থেকে, সবকটা সামেশন করে দিছো, সামেশন অফ d square পেয়ে গেছো। মোমেন্ট একটা রেজাল্টেন্ট সেন্টার অফ গ্র্যাভিটির অ্যাক্সিসে বের করছো অনেক আগে, যেটা ছিল m d square। ইন্ডিভিজুয়াল বোল্টের x আর y দিয়ে ইন্ডিভিজুয়াল বোল্টের উপরে x কম্পোনেন্ট আর y কম্পোনেন্ট পাইছো। ওই x কম্পোনেন্ট আর y কম্পোনেন্ট ফর দ্য মোমেন্ট যেহেতু তুমি জেনে গেছো, তোমার তারপর বাকি ছিল জাস্ট মোমেন্টের ডিরেকশন দিয়ে কোয়াড্রেন্ট ভেঙে ওগুলা বসানো। কোয়াড্রেন্ট ভেঙে বসাইছো, নট ফরগেটিং দ্য ডাইরেক্ট ফোর্সেস। ডাইরেক্ট ফোর্স গুলো তুমি মানুষ করছো, করে ওর উপরে যে রেজাল্টেন্ট আছে সেই প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল রেজাল্টেন্ট লিখবা, অঙ্ক শেষ। মানে তোমার ফাইনাল অ্যান্সার হবে r1 ইজ ইকুয়াল টু এত, r2 ইজ ইকুয়াল টু এত, r3 ইজ ইকুয়াল টু এত। আর 4 মানে খালি মেইন আর গুলো আর কি অ্যানসার গুলো। ইয়েস, ঠিক আছে। হুম আপাতত আমাদের ক্লাসে আচ্ছা আমার একটা প্রশ্ন আছে। কার এটা? কে? তালহা? তালহা এই সবাই, ও যদি আলিম ব্রোকে ভয় দেখায় তোরা কিন্তু আমাকে ব্যাকআপ দিতে হবে, মাইট দিবি। হ্যাঁ বল। আচ্ছা শোন, মানে এইখানে আমাদের কোনো ক্রাইটেরিয়া নাই যে কোনটা গভর্ন করবে চারটার মধ্যে? আচ্ছা এটা একটা ভালো কথা বলছে। যদি আমাদেরকে কোয়েশ্চেন এইখানে কি বলছে, ইন্ডিভিজুয়াল বোল্টের উপরে বের করো কি তার নাম কি, ইন্ডিভিজুয়াল বোল্টের ক্যাপাসিটি, টোটাল ক্যাপাসিটি। হ্যাঁ ইন্ডিভিজুয়াল বোল্টের শিয়ার বের করো। কিন্তু কোয়েশ্চেন যদি বলতো এখানে যে হোয়াট ইজ দ্য ক্যাপাসিটি অফ দিস, এইটার ক্যাপাসিটি মানে কি? এটার ক্যাপাসিটি মানে হচ্ছে গিয়ে মিনিমাম যে হিল কোড। আচ্ছা ওয়েট দাঁড়ান, চিন্তা করব। লোয়েস্টটা না? ক্যাপাসিটি মানে হচ্ছে গিয়ে তুমি ওর উপরে সবচেয়ে, না ক্যাপাসিটি এখানে কোয়েশ্চেন ক্যাপাসিটি আসতে পারে না। এখানে কোয়েশ্চেন আসবে হচ্ছে গিয়ে কোন বোল্টটা সবার আগে ফেল করবে, এটা হচ্ছে কোয়েশ্চেন, নট ক্যাপাসিটি। ক্যাপাসিটি আর কোন বোল্ট সবার আগে ফেল করবে সেম কথা না? স্ট্রেংথ
স্ট্রেংথ না, মানে টেকনিক্যালি তুমি বলতেছো আর কি এই এই কানেকশনটায় কোন বোল্টটা ম্যাক্সিমাম স্ট্রেসের মধ্যে থাকবে। হ্যাঁ, টেকনিক্যালি সেম। সো এইটা বের করার ইজিয়েস্ট ওয়ে কি? ইজিয়েস্ট ওয়ে হচ্ছে তুমি মাথার মধ্যে চিন্তা করো। হ্যাঁ, সবার আগে চিন্তা করবা যে প্রত্যেকটা জিনিসের উপরে আমি যেগুলা অ্যাডিশনাল জিনিসপত্র আছে সেগুলো আমি একটু মুছে দেই। হ্যাঁ, আমার 4টা বোল্ট আছে, আমার সেন্টার অফ গ্র্যাভিটি আছে 1 2 3 4। সবার আগে তুমি কি কাজ করতে পারো? তুমি কাজ করতে পারো হচ্ছে গিয়ে যেগুলা ডাইরেক্ট কাজ করতেছে সেগুলা লিখে দাও। আমি কেন এমনি ফকিরের মতন লিখতেছি জানি না, এই অভ্যাস আমার খারাপ হয়েছে বুয়েটে এসে। আগে আমি অলওয়েজ অ্যাওয়ে ফ্রম দ্য বডি আঁকতাম, এই বুয়েটের ফকির গুলা টুয়ার্ডস দ্য বডি ফোর্স একেই সব ঝামেলা শুরু করেছে। এই ফকিরদের মতন করবো না আমি, ছোটবেলায় যেগুলো শিখছিলাম আমি সেগুলাই করবো। আচ্ছা, এখন আমরা কি দেখতেছি? আমরা দেখতেছি এইদিকে মোমেন্টটা ঘুরবে এইদিকে, তার মানে ওর মোমেন্টটা কাজ করতেছে কোন দিকে? এই প্লেনে কাজ করতেছে। ওর মোমেন্টটা কাজ করতেছে এই প্লেনে, ওর মোমেন্টটা কাজ করতেছে এই প্লেনে, ওর মোমেন্টটা কাজ করতেছে এই প্লেন, তাই না? ইয়েস। এখন এই জিনিসটা আর এই জিনিসটা এই অঙ্কের জন্য হচ্ছে সিমেট্রিক। এটা কি বোঝা যায়? হ্যাঁ হ্যাঁ। এই জিনিসটা আর এই জিনিসটা হচ্ছে সিমেট্রিক, এটা শুধুমাত্র অ্যাপ্লিকেবল ফর দিস ম্যাথ। এটা কি বোঝা যায়? হ্যাঁ হ্যাঁ। সো কথার কথা, যদি এরকম অঙ্ক না হয়ে আমাদের এক্সাম্পলটা একটু ডিফারেন্ট আসতো, আমাদের যদি এরকম আচ্ছা, তুই প্রশ্ন দেখছস না আলিম টার্ম ফাইনালের যে এরকম কি সিমেট্রিক দেয় না? সেম অঙ্ক দুইবার দিছে টার্ম ফাইনালে, একই সেম। এই যে অঙ্কটা করছো এটা দুইবার আসছে পরপর, আপনারা দেখে কি আসে। বেসিক্যালি what I'm trying to tell you is, এরকম ফোর্সের মধ্যে তুমি যদি দেখো মোমেন্টটা কাজ করতেছে একটার ভিতরে, আর তুমি যদি দেখো এই দুইটার মধ্যে মোমেন্টটা কাজ করতেছে এটার বাইরে, তুমি আমাকে বলতো রেজাল্টেন্ট কোনটার বেশি আসবে? উপরটার। এক্স্যাক্টলি, মিনিং তোমাকে যদি বলতে হয় যে ম্যাক্সিমাম স্ট্রেস কোন বোল্টের উপরে আসবে, তাহলে তোমার 4টা অঙ্ক না করে তুমি যদি জাজমেন্ট ওয়াইজ বের করে ফেলতে পারো কোন বোল্ট, তোমার একবার করলে অঙ্ক হবে। শামিম ব্রো বলছিল যে তুমি এই কাজটাই করবা, তুমি প্রত্যেকটা বোল্টের মধ্যে তুমি অ্যানালিসিস করে তুমি আগে থেকেই বুঝবা যে কোনটায় বেশি আসার চান্সেস। এটাই কেন বেশি আসার চান্সেস? বিকজ ওর ওয়াই কম্পোনেন্ট এটার সাথে অ্যাড হবে, ওর এক্স কম্পোনেন্ট এটার সাথে অ্যাড হবে। হাউএভার ওর ওয়াই কম্পোনেন্ট এটার সাথে অ্যাড হবে, কিন্তু ওর এক্স কম্পোনেন্ট কিন্তু এটাকে মাইনাস করে ফেলবে, তাই না? মিনিং এটার উপরে যে রেজাল্টেন্ট আসবে ডেফিনেটলি এই রেজাল্টেন্টটা বেশি আসবে। তো তোমাকে যদি ম্যাক্সিমাম স্ট্রেস অন দ্য বোলস চায়, এইটার সলিউশন করলেই উড হ্যাভ বিন ওকে। হাউএভার আমি নিজে ক্লাসে তানভীর মঞ্জুর স্যারকে বলতে শুনছি যে তুমি যদি আগে থেকে জানো করলেও হবে না, 4টা করে দেখাইতে।